যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কেন পড়াশোনা করো, তাহলে হয়তো তোমার উত্তর ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু তুমি যে কারণেই পড়াশোনা করো না কেন, আজ আমি তোমাকে বলবো কেন পড়াশোনা করা জরুরি, আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত আর ভবিষ্যৎ লক্ষ্য কেমন হওয়া উচিত। আমরা সবাই জানি শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য অনেক বড়। একজন শিক্ষিত মানুষ যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় বা কোনো ফর্মাল মিটিংয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারে, সঠিকভাবে কাজ করতে পারে, কিন্তু প্রপার শিক্ষা না থাকলে জীবনের প্রতিটি জায়গায় তুমি সমস্যায় পড়বে। কথায় আছে শিক্ষা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে, তবে শিক্ষা অর্জনের সেরা সময় হল ছাত্রজীবন। যদি এই সময়ে পড়াশোনা ঠিকভাবে না করো, পরে সারা জীবনেও আর সেটা সম্ভব নয়। তুমি যদি ছাত্রজীবনকে সঠিকভাবে কাজে লাগাতে পারো, সময় নষ্ট না করো, তাহলে জেনে রাখো তুমি ইতিমধ্যেই তোমার ক্যারিয়ারের দিকে ৮০% এগিয়ে গেছ। প্রতিটি মানুষই স্বপ্ন দেখে বড় হওয়ার, জীবনে কিছু অর্জন করার, কিন্তু সবাই কি সেই স্বপ্নের জন্য কঠোর পরিশ্রম করে? না। তুমি যদি পরিশ্রম না করো, যদি মনে জেদ না ধরে রাখো, তবে তোমার স্বপ্নগুলো আস্তে আস্তে নিভে যাবে, তুমি বড় স্বপ্ন দেখতে পারবে না। ভবিষ্যতে এমন এক সময় আসছে যেখানে টিকে থাকতে হলে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, আর সেটা কখনোই সম্ভব নয় যদি তোমার কাছে শিক্ষা না থাকে। মনে রেখো, শিক্ষা মানে শুধু বইয়ের পড়া নয়, কোনো স্কিল শেখা বা কোনো কাজে দক্ষতা অর্জন করাও শিক্ষা। তাই সময় নষ্ট করো না, এখনই এই মুহূর্ত থেকে নিজেকে বদলাও, পড়াশোনা শুরু করো, শুধু নিজের জন্য নয়, তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্যও। বিশ্বাস রাখো, তুমিও পারবে।